আসসালামু আলাইকুম। আমার মেয়ের এই বাটিক কালার ড্রেসে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এইটি ছিল অল্প একটু সাদা কাপড়, যেটা আমি আমার ড্রেসের সাথে এটা বাটিক কালার করে নিয়েছিলাম। তো এই কাপড় দিয়ে তোমাদেরকে ড্রেসটা বানিয়ে দেখাবো। যেহেতু কাপড়টা কম ছিল তাই আমি উপরে কালো কাপড় অ্যাড করেছি, আর উপরে কাঁধের অংশে 1 ইঞ্চি ভাঙার জন্য এবং লম্বাটা 8 ইঞ্চি, আর এই 2 ইঞ্চি যে বাড়তে রেখেছি এটা হলো আমি বডিতে রাবার দিতে চেয়েছিলাম, কিন্তু পরে সেটা দেওয়া হয় নাই। যেহেতু সময় সংক্ষেপ ছিল, রাবার লাগাতে অনেক দেরি হবে, এই কারণে ওটা দিয়ে নাই, এই জন্য তোমাদের মেজারমেন্টটা বললাম না। আর বাটিক কাপড়ের ডিজাইনটা করা ছিল আমার এভাবে অর্ধাঅর্ধি ভাঁজ করে, তাই এই ডিজাইনটা ঠিক রাখার জন্য উপর থেকে 5 ইঞ্চি বরাবর মার্ক করে কাটিং করে দেব। আর এটা আমি মাপ তোমাদেরকে বোঝাচ্ছিলাম, যেহেতু উপরে এবং নিচে সেলাই যাবে। আর নিচে যে কাপড়টা রয়েছে এটা বডির কুচির কাপড়ের মাঝখানে দেবো। তো কাপড়টার লম্বা কিন্তু টোটাল 16 ইঞ্চি হয়, তো টোটাল আমি এখানে 21 ইঞ্চি লম্বা নেব। তাই কালো কাপড়টাও অ্যাড করে এর সাথে জয়েন্ট করে নিলাম। কালো কাপড় ডাবল নিয়েছি, এই হলো কালো কাপড় নিয়েছি। আর নিচে হচ্ছে এই ঘেরের কাপড়টা দেবো। থেকে 5 ইঞ্চি কাপড়টাকে অর্ধেক ভাঁজ দেবো, এটা হলো কাপড়ের অংশে যাবো। তো এখন আমি তোমাদের সেলাই করে দেখাচ্ছি। তো দেখো আমি নিচে থেকে 2 ইঞ্চিটা কাটিং করে নিয়েছি এবং 1.5 ইঞ্চি গলা এবং 2 ইঞ্চি ফুট। তো এখান থেকে উপরে আমি যেহেতু কাঁধের অংশ রাখবো 2 ইঞ্চি, তাই ওইখান থেকে 2 থেকে 2.5 ইঞ্চি বাদ রেখে নিচের মোহরাটা এবং বডিটা মেজারমেন্ট করে নিলাম, আর এই মেজারমেন্টটা কাটিং করে নিলাম। তো তারপরে এখান থেকে 8 ইঞ্চি লম্বা এবং 3 ইঞ্চি চওড়া এর কাপড়, এটাকে 2 ইঞ্চি চওড়া রেখে সেলাই করে উল্টিয়ে নেব। তারপরে বডির কাপড় আমরা যে 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম সেটা প্রথমে ভাঁজ দিয়ে সেলাই করে নেব। তো এটা দুইটা সাইডই কিন্তু একইভাবে সেলাই দিয়ে নিতে হবে। তারপরে মোহরার যে অংশ রয়েছে সেটাকে চিকন করে সেলাই করে নিতে হবে। মোহরার 2 সাইডেই সেমভাবে চিকন করে সেলাই করে নিতে হবে। ওই সেলাই করার পরে আমরা যে কাঁধের পটের কাপড়টা সেলাই করে দিয়েছিলাম সেটা এখানে বসিয়ে জয়েন্ট করে নেব। তো সুন্দর করে জয়েন্ট করে নিয়েছি। জয়েন্ট করার পরে এখান থেকে 6 ইঞ্চি লম্বা রাখবো। তা 3 ইঞ্চি গলা চওড়ার জন্য 6 ইঞ্চি, 6 ইঞ্চি লম্বা রেখে বডির আরেকটি কাপড়ের উপর বসিয়ে জয়েন্ট করে নেব, বাড়তি কাপড় কাটিং করে নেব। তো এই হলো আমাদের বডি কাপড় তৈরি হয়ে গেল। এখন উপরে যে 5 ইঞ্চি চওড়া কাপড় এটাকে মাঝখান থেকে সেলাই করে নেব। সেলাই করে নিচে থেকে 1 ইঞ্চি চওড়া রেখেছিলাম সেটাকে সেলাই করে নেব। আর এখানে আমি রাবারটা নিয়েছি 23 ইঞ্চি, তো পরে কিন্তু আমি 3 ইঞ্চি কেটে ফেলেছিলাম, টোটাল আমি 19 ইঞ্চি রাবার নিয়েছি। 22 ইঞ্চি বডির জন্য তোমরা 19 ইঞ্চি রাবার নিলে পারফেক্টভাবে হবে। তো এই যে চওড়া করে যে সেলাই করে নিয়েছি এর উপরে এই রাবারটাকে টেনে টেনে সেলাই করে নিলাম। তারপরে এই সাইড থেকে এটাকে জয়েন্ট করে দেবো, নিচের ঘেরটায় সেলাই করে নেব। পুরো ঘেরটা সেমভাবে চিকন করে ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি। এই যে একদম গোল একটি গোলার শেপ কিন্তু চলে এসেছে। এখন এইটা কাপড়ের উপর কিভাবে বসাবে, তো এটাকে দিতেই যে দেখো চক দিয়ে মার্ক করে দিয়েছি। এখন এই অর্ধাহতিটা আবার এই পাশে দিতে হবে, মাঝ বরাবর এই দাগটা রেখে এই সাইড থেকে ভাঁজ দেবো। অর্থাৎ টোটাল আমরা 4টা ভাগ করে নিলাম। 4টা ভাগ করে নিলে তোমাদের কিন্তু এটা 2 দিকে সমানভাবে এবং সমান হবে, কোনো দিকে লুজ বা টাইট হবে না। তো 4টা দাগ করে নিয়েছি। এখন বডির কাপড়েও এভাবে সেম করে এভাবে দাগ করে নেব। তো মাঝের যে একটি দাগ, এই দাগটা আর এই দাগটা সুন্দর করে মিশিং করে নেব। মিশিং করার পরে এখন এইখান থেকে এই পর্যন্ত সেলাই দেবো এবং এইখান থেকে এই পর্যন্ত সেলাই দেবো। তো তোমরা কিন্তু সেলাইটা অবশ্যই খেয়াল করে দেখবে। আমাদের যে কাঁধের যে কাপড়টা জয়েন্ট করেছি ঠিক সেখান থেকে এই সেলাইটা বসবে। তো এইখান থেকে এইভাবে করে বরাবর সেলাই করে নেবে। তো সেলাইটা আমার অনেক হাল করতেছিল, যেহেতু আমি এই বাটিক কালার করার সময় ফিটকিরির পানি দিয়েছিলাম, সেটা আমি অবশ্য তাড়াহুড়ার কারণে ভুলে গেছি। আমি পরে আর ধুয়ে নিই নাই, এই কারণে সেলাই করতে অনেকটা হাল করতেছিল। তারপরেও কি করার আছে, তাড়াহুড়োর সময় এখন তো করতেই হবে, ফেলা রাখা যাবে না। তো অনেক কষ্ট করে এভাবে সেলাই করে নিলাম। এখন নিচের যে কুচির ঘেরের কাপড়, এই কালো কাপড়ের সাথে এই ঘেরের কাপড়টা এইভাবে করে হালকা করে কুচি দিয়েছি। কাপড় যেহেতু শর্ট ছিল হালকা করে কুচি দিয়ে এখন এই কাপড়টা বডির কাপড়ের উপরে সেলাই করে নেব। তো সেম তোমরা যেভাবে সিম্পল জামাতে কুচির কাপড়টা বডির কাপড়ের উপরে রেখে সেলাই করে নাও, সেমভাবে দেখো 2 সাইডই সেমভাবে সেলাই করে নিয়েছি। তো সেলাই করার পরে এখন তোমাদের জাস্ট বডিটা 2 সাইড থেকে সেলাই করে নিতে হবে। তো অবশ্যই তোমরা একটি ফিতা লাগিয়ে নেবে, বেদের জামার কিন্তু ফিতা না লাগালে সুন্দর হয় না। তো আমি এখানে 11-11-22 ইঞ্চি 2 সাইড থেকে এভাবে মেজারমেন্ট করে 2 সাইডটা সেলাই করে নেব। তো সেলাই করে নিয়েছি। সেলাই করার পরে এটা উল্টায় নেব আর নিচে থেকে চিকন করে একটি সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার পরে আমার জামার লুকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি বুঝতেই পারি নাই যে এতটুকু কাপড়ে এতটা সুন্দর হবে। তো তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।